guys and welcome back to a new video with a new year. হ্যাঁ, নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো এই নতুন বছরে, কারণ এই নতুন বছরে চলে এসছে পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণেই মানে হচ্ছে নিত্যাধুনিক মিষ্টি, পিঠে, পুলি, এই সমস্ত কিছু ভালো ভালো খাবার। তাই এই ভালো ভালো খাবার কিন্তু অবশ্যই যে কোনো জিনিস দিয়ে তৈরি হয় না, ভালো ভালো নতুন গুড় দিয়ে তৈরি হয়। আর এই নতুন বছরে নতুন গুড় দেখাতে তোমাদের চলে এসেছি শিয়ালদা মার্কেটে। আর এই শিয়ালদা মার্কেটের গুড়ের কি দাম, তার কতটা টেস্ট, আদৌ অরিজিনাল না নকল গুড় পাওয়া যায়, এই সমস্ত কিছু তথ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা এখানেই শুরু করছি। তোমরা দেখছো ইট লাইক রোহিত, লেটস গেট স্টার্টেড। গুড় মার্কেটে তোমরা কি করে যাবে সেই অ্যাড্রেসটা তোমাদের একটু বুঝিয়ে দিই। এই বুঝতেই পারছো, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর এই যে শিয়ালদা স্টেশন থেকে এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো, ঠিক আছে। আর এই মেট্রোর তলা দিয়ে কিন্তু দেখো প্রচুর লোক চলে যাচ্ছে এই ফ্লাইওভারের তলা দিয়ে, মানে। আর এইটা হচ্ছে শিয়ালদা কোর্ট, এই শিয়ালদা কোর্টের তলা দিয়েই ফ্লাইওভার, এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের সোজা এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এই ফ্লাইওভারের তলা দিয়ে কিন্তু তোমরা ডান দিক বা বাঁ দিক কোনো দিকে ঘুরবে না, একদম সোজা চলে যাবে। দেখো ফ্লাইওভারের তলা দিয়ে চলে এসেছি, ওইটা হচ্ছে ফ্লাইওভার। হ্যাঁ, আর এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে এই যে চার্চ। এই চার্চের ঠিক উল্টো দিক, মানে অপোজিটের রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের এই গুড় মার্কেটটা ঢুকতে হবে। এই মার্কেটটা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। দেখো এখানে অনেক ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশের দোকান, এই মার্কেটের ভেতর দিয়ে কিন্তু তোমাদের এই গুড়ের মার্কেটটা পড়ে। তো আমি তোমাদের গুড়ের মার্কেট, এই দেখো চলে এসেছে, দেখো অলরেডি এই যে গুড়ের মার্কেট, দেখো ভেতর থেকে দেখতে পাবে। এই যে এখান থেকে কিন্তু গুড়ের মার্কেট শুরু, এই দেখো এরকম গুড় আছে এখানেও, ঠিক আছে। এই গুড়ের মার্কেট শুরু, আর এখানে প্রচন্ড জ্যাম, তার কারণ এই দেখতেই পাচ্ছ সব পরপর গুড়ের দোকান। আমি কাকুর কাছে পেয়ে গেছি। কাকুর নামটা কি একটু যদি বলেন? আচ্ছা, এই গুড়ের ব্যবসায় কি সারা বছর? আচ্ছা, অরিজিনাল গুড় কি পাওয়া যায়? সেই গন্ধ, একটা যে গুড় ছোটবেলায় জানতাম যে গুড়টা মানে বাড়িতে গুড় থাকলে দরজার বাইরে থেকে গন্ধ বেরোতো, তো সেই গুড়ের কি এখনো সেই গন্ধ আছে? এখন সেই টেস্ট হয়, টেস্টটা পাবে। আচ্ছা, সেই গন্ধটা না পেলেও টেস্ট পাবে। এখন অধিকাংশ জায়গায় চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে, চিনি কম বেশি দিতেই হবে, না হলে চিনির বান্ধন আসবে না। না বান্ধন, এবার সেই গুড় যে হয় না, সেই গুড়ের চিনির ভাবটা বেশি থাকছে অনেক সময় অনেক জায়গায়, কোয়ালিটির পরে। তো আপনার দোকানে গুড় কি দামে শুরু? আমাদের এখানে 80 টাকা থেকে শুরু। আচ্ছা, এটা নাকি? হ্যাঁ। এটা কি গুড়? এটা হচ্ছে মুচি গুড়। মুচি গুড়, আচ্ছা। এটা হচ্ছে নলেন গুড়। এটা নলেন গুড়, এটা কি দেখতে পারবো নাকি? আচ্ছা, এটা গুড়, এই গুড়, এটা 80 টাকা কিলো বলছেন তো? আচ্ছা, আর এছাড়া কি গুড় রয়েছে? এছাড়া আছে এই যে পাটালি। পাটালি, ও বাবা, এটা কতটা ওজনের আছে? এটা 1 কেজি 150 200। আচ্ছা, 1 কেজি 200। আচ্ছা, এটার কি দাম রয়েছে? এটার এই গুড়টা আর এই গুড়টার কি একই গুড়? টেস্টের ফারাক আছে, আমি বললাম না। আচ্ছা, গুড়, হ্যাঁ, কিন্তু টেস্টের ফারাক রয়েছে। আর এই যে এইগুলো কি গুড়? এগুলো হচ্ছে নলেন গুড়। নলেন গুড়, কিন্তু এই গুড়টা তো মানে দেখো, আমি কাকুর গুড় কিন্তু গন্ধ শুকছি, আমার কাছে কিন্তু সেরকম গন্ধ লাগলো না। আচ্ছা, এটা তাহলে কম দামের গুড়? এটা কম। আচ্ছা, তাহলে এটা কি দাম, এটা কত দাম রয়েছে? এটার দাম রয়েছে 60 টাকা। 60 টাকা, মানে এটা কতটা রয়েছে? 500। 120 টাকা কেজি গুড়, মানে আমার দেখো, দেখে কাকু কিছু মনে করবে না, যেটা মনে হচ্ছে সেটা মনে হবে। আমার দেখে কিন্তু মানে খানিকটা ওই চিনির রস থাকবে। 60 টাকা, মানে বুঝতে পারছে তো? এই গুড়টা আমার ভালো নয়। আচ্ছা, এই দেখো একটুখানি ভেঙে আমি টেস্ট করছি। 80 টাকা কেজি, 80 টাকার মতোই হবে।
খুব একটা গন্ধ নেই, পাচ্ছি না। এই চলুন। আচ্ছা, এটা কি আলাদা? এটা আলাদা। ওইটার এটা আলাদা, অনেক আলাদা। মানে যেটা বড়টা দেখলে এই গুড়টা কিন্তু আলাদা। দেখি এটা একটু টেস্ট করি। এই দেখো ন্যাচারাল গুড়। ন্যাচারাল গুড়। Natural দেখি এটা গুড়। অবশ্যই এই গুড়টা দেখো খুব ভেঙে যাচ্ছে, এই যে একদম হাতে দিলে মিলিয়ে যায়। শুনেছি নাকি গুড় এরকম হাতে দিলে মিলিয়ে গেলে নাকি তার স্বাদ ভালো হয়। তো হ্যাঁ, একটু গন্ধ আছে এটা। খেয়ে দেখুন, টেস্টের ফারাক আছে। এটা ভালো খেতে, এইগুলোর থেকে তুলনায় এটা ভালো খেতে। তো এইগুলো ভালো। গুড় রাখতে হয় যেহেতু আমাদের পাইকারি ব্যবসা, হ্যাঁ, তারপরে কোয়ালিটিটা মেনটেন করতে হয়। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এটা কোনটা? পাটালি দেখো অনেক রকম আছে কাকু। এটা দেখো 80 টাকা, এটা 150 টাকা। দাঁড়াও একটা মিনিট কাকু, একটা মিনিট। হ্যাঁ, ধরো। আর দেখো এটা তোমার 150 টাকা, এটা 120 টাকা, এরকম করে অনেক আছে। তোমাকে কি ভালোটা দেখাবো? একটু এগিয়ে সেই এই ভাইয়ের দোকানে দেখতে পেলাম। ভাই তোমার নাম কি? আমার নাম রণজিৎ দে। রণজিৎ দে। তো এই 12 মাস কি গুড়ের দোকান নাকি অন্য কিছু? আমাদের সারা বছর দাদা গুড়ের দোকান। আচ্ছা, গুড়ের দোকান। সারা বছরই। জিরেন কাঠের গুড় কি পাওয়া যাচ্ছে আজকাল? হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাচ্ছে, তুমি রাখছো? হ্যাঁ নিশ্চয়ই দাদা, আচ্ছা। না রাখলে মানুষকে কি দেবো? ঠিক আছে, দেখি একটু সেই জিরেন কাঠের গুড় কি দেখাতে পারি দর্শকদের? দাদা এটা বার করো না। এটা কত লিটারের জার? এটা হচ্ছে দাদা 12 কেজির যা, 12 থেকে 13 কেজি মাল আসে এটা। আচ্ছা, 12 কেজি তেল। এটা কোথাকার গুড় এটা? এটা দাদা বসিরহাটের। বসিরহাটের গুড়, জিরেন কাঠ, তাই তো? জিরেন কাঠ মানে ওই যে 7 দিন পর যেটা 7 দিন কাটা হয় এবং মোছা হয়, যেটা মানে করে দেখি কেমন খেতে। দাদা তো দিল ভাই, দিল দেখি। এটা দাদা 300 টাকা কেজি। গন্ধটা কিন্তু আমার কাছে একটু কম লাগছে এখনো, ওটার থেকে তুলনায় আর গুড়টা দেখো একবার, তোমাদের দেখাই। 280। এই যে গুড়, 280 না না। ওনারা বলছেন যে চিনি দেয় গুড়ে, আমিও সেটা জানি, কিন্তু কোনটা? এইটা এটা দাদা গন্ধ রয়েছে কিন্তু অতটাও ভালো নয়, আর মিষ্টি ভাবটা একটু বেশি। কিন্তু আমার কাছে কিন্তু টু বি অনেস্ট গুড়টা ভালো, অন্য থেকে আর একটু মোটা। এটা দেখাই যাচ্ছে যে মোটা, কিন্তু আর যেটা মানে গুড়ের যে গন্ধটা, যেটা বলে গন্ধ আগে দিতে পারি। দেখো এই যে তুমি গুড়টা দেখছো না, এটাতে গন্ধ কম হবে দাদা, টেস্টও হালকা কম হবে। আচ্ছা তুমি যদি বলো গন্ধওয়ালা টেস্টওয়ালা গুড়, সেটাও আমার কাছে আছে, সেটা 250 টাকা কেজি পড়বে। আচ্ছা, সেটা কি দেখা যায়? সেটাই মনে হলো যেন এইটার থেকে সেটাই ভালো। ওটা তোমার ভালো মনে হতে পারে, কিন্তু দাদা ভালো না। কিন্তু এটার মধ্যে দুটো ডিফারেন্স আছে, এটা একটু কম জাল দেওয়া, ঠিক আছে? আচ্ছা। তোমাকে যেটা, এইটা কি দেখাচ্ছ, এইটা না, সরাও এইটা এইটা এইটা। তো বুঝতেই পারছো যে গুড়টা খেলাম। এটা কত টাকা কেজি দিলে জিরেন কাঠের গুড়? তুমি এটা বলছো, তুমি যেটাকে খেলাম, taste। খেলে ওটা 300 টাকা কেজি দাদা। 300 টাকা কেজি। আচ্ছা, আর এখানে অনেক গুড় দেখতে পাচ্ছি, এগুলো কি গুড়? এটা দাদা এটা এরকম বাংলাদেশ বলে, বাংলাদেশ আদেও হয় না। আচ্ছা, মানে সবই লোকাল, সব local। সবই ভারতের। সবই ভারতের। তো এই যে এটা কত দাম দিচ্ছ? এটা 100 টাকা কেজি। আচ্ছা, এটা আবার কি নতুন গুড় এটা আসলো? তোমাকে যেটা খাওয়াচ্ছি এটা দেখো এবার। ঠিক আছে, এটা আলাদা ধরনের গুড়, দেখি খেয়ে দেখি কেমন। এটার একটু গন্ধটা রয়েছে। তবে আমার মানে টেস্ট ওয়াইজ যদি বলি, তো এই গুড়টা থেকে ওই গুড়টা বেশি ভালো, কিন্তু গন্ধটা এটা রয়েছে, টেস্টটা ওটা ভালো। এটার মধ্যে এবার দাদা ডিফারেন্স আছে। তোমাকে যেটা প্রথমে খাওয়ালাম না, ওটা দাদা বেশি দিন লাস্টিং করবে, তুমি ফ্রিজের বাইরে 1 মাস পুরো রেখে খেতে পারো। কিন্তু এটার মধ্যে প্রচন্ড পাতলা, মানে আর কিছু মনে করো না, চিনির রস যেরকম টাইপের, এটা কিন্তু চিনির রস থাকবেই দাদা, মিষ্টির মতো, টেস্ট নেই এটা। এটা দাদা কি হয়েছে দাদা দেখো, এটাই কি 250, এটাই 250। এটা যেটা আছে না, এটার মধ্যে দাদা এরকম এটাকে কম জানলো, আচ্ছা, ঠিক আছে? এর জন্য এটার মধ্যে ফ্লেভার মানে কি বলবো, স্মেল আর ফ্লেভারটা। আর দানা গুড় রাখছো নাকি? না দানা মানে দাদা চিনি দানা ওরকম রাখি। এটা আমাকে আরেকটু দাও। ঠিক আছে, আর এই গুড়গুলোর কত করে কেজি দিচ্ছ? 100 টাকা কেজি দাদা। এগুলো নিও না, পুরো চিনি। আচ্ছা, বলেই দিচ্ছে এটা নিও না, পুরো চিনি। তো অনেস্টলি কথা বলেছো ভাই। তো দোকানটার নাম কি একটু বলে দাও? আমার দোকানটার নাম হচ্ছে অনিমা ভান্ডার। কি দোকানটার নাম আছে? ও অনিমা আচ্ছা, ভান্ডার। অনিমা ভান্ডার। ঠাকুমার নামে দোকান। গুড়ের মার্কেটে আরো তোমাদের দুটো দোকান দেখালাম, চলো ভেতরে আরেকটু এগিয়ে যাই, কতটা ভালো গুড় পাই সেটা একটা দেখবার বিষয়। কিন্তু চতুর্দিকে শুধু গুড়ের মার্কেট, ঠিক আছে? তো দেখো এখানে এই যে এই ক্যামেরা এসে গেছে, এখানে কিন্তু লেখা আছে দেখো, নলেন গুড়ের 100% গ্যারান্টি বিখ্যাত। তো অনেকগুলোই দোকান রয়েছে, তো এখানে প্রচুর গুড়ের, এখানে অনেক দোকান।
আমরা আবার এগোতে এগোতে এই দাদার দোকানে, দাদার নামটা? আমার নাম বিশ্বজিৎ মন্ডল দাস। বিশ্বজিৎ দাস। আমি ওনার কর্মচারী, আমার নাম জয় মন্ডল। আচ্ছা, জয় মন্ডল। আচ্ছা, বেস্ট কি গুড় আছে আগে সেটা দেখবো, কারণ দেখো এখানে কিন্তু অনেক ধরনের গুড় আছে, এর মধ্যে থেকে ঠিক গুড়টা চিনে বার করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু কষ্টকর। তো বেস্ট কি গুড় দেয় দেখি, এটা বেস্ট। দেখি গন্ধটা কেমন। হ্যাঁ, গুড়টার গন্ধ আছে ভালোই, তবে মানে আজকালকার গুড় নাকে শুকলে গন্ধ পাওয়া যায়, কিন্তু তখনকার দিনের গুড় আমাদের ঠাকুমার দিকে সে মানে আকশিতে করে ঝোলানো থাকতো, বাইরে থেকে গন্ধ আসতো। তো এই গুড়টা কি দাম? এই গুড়টা আমার দাদা দোকানের দাম 200 টাকা কিলো। 200 টাকা কিলো। একটু টেস্ট করা যাবে? অবশ্যই টেস্ট করুন। দেখি, একটু ভেঙে যাচ্ছে, একটু নিচ্ছে এখান থেকে। আমি একটুখানি টেস্ট করলাম, আর মিয়ে যাচ্ছে। একটু দানা রয়েছে, একটু দানা রয়েছে। সংক্রান্তি বাজারে একটু হবে, মানে সংক্রান্তি বাজারে এর থেকে ভালো গুড় পেতে গেলে কি করতে হবে? ভালো গুড় পেতে গেলে দেখুন সংক্রান্তি বাজারে প্রত্যেক মানুষের ঘরে গুড় দরকার। হ্যাঁ, আর যদি ধরুন এটা 200 টাকা কেজি, আর গরিব মানুষ যারা আছে একটু ভালো গুড় খেতে চায়, এমন তো অনেকে রয়েছে যে সবাই, তার হয়তো 600 টাকা কেজি গুড় সবাই কেনার সামর্থ্য নেই, তো তার জন্য কি ভালো গন্ধওয়ালা গুড় কি আছে চিপ এন্ড বেস্ট? এটা আছে 150 টাকা কিলো। 150 টাকা ভালো কিলো। খেতে, তো গুড়টা কিন্তু গলছে ভেতর থেকে, ভালো খেতে। এটাও নরম, কিন্তু এই আমার যেটা খেয়ে মনে হলো, যেটা অরিজিনালি আমার একটু দানা দানা মনে হলো, চিনির ভাবটা বেশি ভালো। আর এর থেকে জিরেন কাঠের গুড় কি আছে এই মুহূর্তে? জিরেন কাঠের গুড় এই মুহূর্তে হবে না, সংক্রান্তি বাজার চলে গেলে হবে। সংক্রান্তি চলে গেলে হবে। তো দাদা কিন্তু অনেস্ট কথা বলেছে যে এই সময় হবে না, অনেকেই বলছে হ্যাঁ আছে বা নেই। তো ভালো লাগলো দাদার অনেস্টি কথা শুনে। মার্কেটে এই বংশী গুড়ওয়ালা, মানে বলতে পারছো এই জেঠুর দোকান কিন্তু বেশ ফেমাস গুড়ের জন্য, হয়তো তোমরা জানো বা অনেকেই জানো না। তো এই দোকানে শুধু গুড় নয়, মোয়াও পাওয়া যায়, তবে গুড়টা কিন্তু এই দোকানের স্পেশালিটি। তো জেঠু, আপনার দোকানে গুড় কত দাম থেকে শুরু মোটামুটি যদি বলেন? গুড় 220 আর হচ্ছে 320। 220 আর 320। সেটা কি ওই জিরেন কাঠের গুড় নাকি এখন খুব ফেমাস, সেটা কি তাই? এখন জিরেন কাঠ হয় না, জিরেন কাঠের নিয়ম আছে। আচ্ছা, আমি এর আগের ভিডিওতে বলেছি, হ্যাঁ, জিরেন কাঠ মানে 8 দিন, কিন্তু 3 দিন গাছে উঠে গাছটাকে পরিষ্কার করতে হয়, গরম জল করে কাপড়ে শুকনো করে গাছটাকে মুছাতে হয়। আচ্ছা, রসটাকে পুরো পরিষ্কার করতে হবে গাছে 3 দিন। পাখি মৌমাছি বসে, প্রয়োজন হয়, হ্যাঁ, চাষিরা এখন ওটা করে না। আচ্ছা, 3 দিন ওটা করার পর আপনার রসটা বন্ধ হবে, তারপরে গাছে উঠবে। আচ্ছা, কিন্তু ওটাকেই বলে পুরো জিরেন। আচ্ছা, কিন্তু তার আগে যে আরো 3 দিন উঠে হ্যাঁ, অপারেশন করা রুগীকে যেমন ওয়াশ করতে হয়, হ্যাঁ, ডাক্তার বলে, সেটা এখন করে না, তাই না? গাছটাও তো ওই রকম। আচ্ছা, 3 দিন যে রসটা ঝরবে, হ্যাঁ, ওটাকে পরিষ্কার করতে হবে, আচ্ছা, তাহলে তো গাছটা প্রয়োজন হয়। হ্যাঁ, আর ওইটা করে না, হ্যাঁ, এমনি 6 দিন 7 দিন অন্তর গাছ কাটা হচ্ছে। কাটা হচ্ছে। হ্যাঁ, তাও আমার একটা চাষি কাটে, আচ্ছা, সেই গুড়টা সীমিত আসে। আচ্ছা, সেটা কোথা থেকে আসে? গেদে বর্ডার। কোথায়? গেদে বর্ডার। গেদে বর্ডার। হ্যাঁ। আচ্ছা, তো গেদে বর্ডার। তাহলে এই পৌষ পার্বণের মার্কেটে এখন কি ভালো গুড় রয়েছে আপনার কাছে? আমার কাছে পোস্টপাপনের বাজারে জলঙ্গির গুড় সব থেকে ভালো। তো সেটা কি একটু দেখাবো আমরা? টাকা কিলো। দর্শককে একটু দেখাবো। 260 টাকা কিলো। এটা জলঙ্গির গুড়। হ্যাঁ, জলঙ্গি, মুর্শিদাবাদ। ও, জেঠুর কাছে এটা মুর্শিদাবাদের গুড় আছে। দেখো গুড়টা, এটা হচ্ছে পাটালি গুড়, তাই তো? পাটালি গুড়, গন্ধ হালকা রয়েছে এটা। আচ্ছা জেঠু, আর একটা, গুড়ে কি চিনি মেশানো হয়? চিনি না দিলে হবে না। গুড় চিনি না দিলে হবে না, তাই তো? হ্যাঁ, মানে এখন চেক করলাম। আচ্ছা, তো তার মানে মার্কেটে সবাই বলছে অনেকের কাছে জিরেন কাঠের গুড় আছে, তাহলে কি সেগুলো ঠিক নয়? আরে জিরেন কাঠ তো বলছি আছে, কিন্তু আচ্ছা, নিয়মটা আপনি বলুন না। হ্যাঁ, সেই নিয়মটা পারলে কি না সেটা তো বড়। তাহলে আবার জিরেন কাঠ হলো অন্য শুকুন। দেখি পনেরোশো কি, হ্যাঁ শুকুন। দেখি জেঠু গুড় দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু গন্ধ রয়েছে। তবে
তা আমি একটু টেস্ট করবো, একটু ভেঙে এইটুকু। ভালো করে করো, বেশি করে করো। না না, বেশি করবো না, তবে এই দেখো একটুখানি ভেঙে নিলাম আমি, জাস্ট টেস্ট শুনতে। গুড়টা কিন্তু ধরছে, দেখো মিলিয়ে যাচ্ছে। এবার টেস্ট করি। ভালো খেতে, মানে পৌষ পার্বণে পিঠে পায়েস করার জন্য বা পিঠে ভাত তৈরি করার জন্য এটা বেস্ট। এটার দাম কত রেখেছো? 260 টাকা কিলো। 260 টাকা কিলো, যেটা ওই মুর্শিদাবাদের গুড় বললে তো? আচ্ছা, ভালো, এটা ভালো খেতে মোটামুটি। তো জেঠুর কাছে এটাই এখন এই পৌষ মাসের বাজারে রয়েছে। এর থেকে ভালো গুড় এখন এতে গেলে আরো সময় ওয়েট করতে হবে, তাই তো? গুড় ঢালা হচ্ছে। এটা কি গুড়? এটা নলেন, খেজুরের নলেন গুড়। নলেন গুড়। এটা মানে এর কি, এটা খেয়ে যদি দেখা যাবে? হ্যাঁ খান, খেয়ে দেখি। আজকে গুড় খেয়ে খেয়ে আমি প্রচুর ওয়েট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তবে গুড়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এবার টেস্ট করব। তো এইটা কি গুড়? এই যে এখানে অনেক রকমের গুড় দেখছি। ভেলি গুড়। আচ্ছা, ভেলি গুড়। আখের গুড়। কত করে কেজি এগুলো? এগুলো 70 টাকা কেজি। 70 টাকা। আর পাটালি ভালো গুড় আছে? হ্যাঁ, পাটালি ভালো আছে। আচ্ছা, এর থেকে ভালো আর হয় না এখনকার দিনে। এখনকার দিনে? আচ্ছা, এই দেখো নেছো, আর একটা পাটালি দাও না, ছবি তুলে নিয়ে। না না, এরম ভাবে তো। আচ্ছা, এগুলো হলো আপনার, আচ্ছা থ্যাংক ইউ, একটা ছবি তুলে নিলাম আগে। হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলো কি গুড়, মানে এটা কি বল? পাটালি? পাটালি বলে, খেজুরের গুড়ের পাটালি। খেজুরের গুড়ে পাটালি। একটু কি ভেঙে দেখবো? ভেঙে খান, দেখেন। দেখো, একটু ভেঙে দেখছি। এই গুড়টা দেখো একটু শক্ত, ভেঙেছে। দেখো এবার একটু এটার কি দাম রয়েছে? এগুলো আপনার 220 টাকা কিলো। হ্যাঁ, এটা কিন্তু গুড়টা ভালো টেস্ট, মানে আমার কাছে ভালো, একটু স্মেলও আছে। হ্যাঁ, ভালো গুড় এগুলো। এটা আমার ভালো লেগেছে গুড়টা, মানে পাটালি হিসাবে, পাটালি গুড় হিসাবে। দেখো এখন আমি যে দোকানে গুড় টেস্ট করছি অত ভালো গন্ধ কোথাও পাচ্ছি না। বলে দিলাম প্রথমে, এখনকার দিনে এর থেকে ভালো হবে না। আচ্ছা, এর থেকে ভালো গুড় হবে না। তো আমার কাছে এই পাটালিটা কিন্তু ভালো লেগেছে। তো এবার দেখি ঝোলা গুড়। এটা ঝোলা গুড় তো? এটা ঝোলা গুড়। তো ঝোলা গুড় দেখি। এই যে কাপে করে আমাকে গুড় দিয়েছে, দেখো গুড়ের এটা দেখি। ভালো, গন্ধ কম, গন্ধ রয়েছে, গুড়ের টেস্টটা ভালো, তুলনামূলক। মানে সেই গুড় কিন্তু এখন পাওয়া যাবে না যে গুড়টার কথা আমি বলছি, যেমন ছোটবেলায় যেটা খেয়েছি, ঠাকুমায় আকশে করে ঝুলিয়ে রাখতো, বা বাড়িতে বাবা মা নিয়ে এসছে, একদম বাইরে থেকে গন্ধ বেরোচ্ছে, সেই গুড়টা কিন্তু আমি এটা পাচ্ছি না। হ্যাঁ, এই গুড় মার্কেটে যতক্ষণ গুড় খেলাম তার থেকে আমার এই গুড়টা ভালো লাগলো। একটু মিষ্টি, মানে চিনি আছে এতে, চিনি থাকবে দাদা, চিনি আছে, মানে সেই একদম দিনে গুড় হয় না, কারণ এত মানুষ এত চাহিদা গুড়ের, অল্প পরিমাণে হবে চিনি ছাড়া গুড়। আচ্ছা, এটা কি জিরেন কাঠের গুড় নাকি? না, এটা তো 1 কাঠি 2 কাঠি অনেক ধরনের গুড় হয়। এটা কি, মানে গুড়টা কি বলা যাবে? ডেলি আসছে। আপনারা কি 12 মাসের দোকান? এটা 12 মাসের দোকান। তো এই গুড়টা আমার ভালো লেগেছে। তো দেখি, আর এখানে ছোট ছোট গুড় দেখতে পাচ্ছি, একটু চলো দেখি ছোট ছোট গুড়গুলো দেখি। এগুলো কি কম দামে নাকি? এগুলো আছে খেজুরের গুড়ের পাটালি, এগুলো 150 টাকা কিলো। 150 টাকা কিলো? হ্যাঁ। এ তো মনে হচ্ছে অধিকাংশই চিনি ভর্তি নাকি এগুলো? চিনি আছে, চিনি বেশি ব্যাপার, ওটাই হলো। আচ্ছা, এর বাইরেও কিন্তু লেখা আছে, দেখো 100% অরিজিনাল গুড়। তো এটা তো অনেক দোকানেই লেখা আছে, তাহলে সব দোকানে কি অরিজিনাল পাওয়া যাচ্ছে? একটা আছে, আপনি খেয়ে দেখেন। আচ্ছা, দেখি। কম পরিমাণে আসে, বুঝলেন? মানে গুড় কিনতে আসলে কিন্তু চিনি ছাড়া আপনি গুড় পাবেন না। আচ্ছা, সব চিনি রয়েছেই, তাই তো? চিনি থাকবেই। এটা কি দানা গুড়? না, ওটা আমার ঝোলা গুড়ি।
ও আচ্ছা, এটা ঝোলা গুড়, এটা অন্যরকম কোয়ালিটি, অন্যরকম কোয়ালিটি। এই দেখো দেখতে পাবে। এবার খেয়ে দেখি একটু। কোনটা? ওটা ওটা ওইগুলো না, ওইগুলো না, এটা 800 টাকা, ওইগুলো না। দি বেস্ট এখনো পর্যন্ত আমি যা গুড় খেলাম এই কোয়ালিটিটা কিন্তু আমার ভালো লেগেছে। ওইগুলো না, পাইকারি। এটা ভালো, এটা ভালো। অরিজিনাল গুড় দাদা তেতো হয়, হ্যাঁ চিনি মারলে সেটা মিষ্টি। ওটা বেশি মিষ্টি, এটা একটু তেকটিটা ভাব আছে, একটু ভাব আছে। হ্যাঁ, কারণ চিনি এর মধ্যেও আছে, চিনি নেই বলবো না, চিনি আছে, সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এটা টেস্ট কিন্তু খুবই ভালো। আমি ওই গুড়টা তোমাদের একবার দেখাই। এই দেখো, এটা আগে যেটা খেলাম আর এটা পরে সেটা খেলাম, এই দুটো কালার কিন্তু আলাদা। দেখো এটা একটু পাতলা আর এটা কিন্তু অনেকটাই ঘন, ফলে এটা গন্ধটা টেস্টটা বেশি ভালো। তো এই গুড়টা কত করে দিলে? এটা 320 টাকা। এটা 320? 300 এত দাম? অল্প, এটা প্রায় 4 দিন পর পর আসে আমাদের কাছে। আচ্ছা, আপনার 12 কিলো না 13 কিলো মতো আসে। হ্যাঁ, 4 দিন পর। এটা কোথাকার গুড়? এগুলো আপনার আরানঘাটা। আরানঘাটা মানে জায়গাটা কোথায়? মাছদিয়ার ওখানটা। ও আচ্ছা, মাছদিয়ার গুড়, খুব মাছদিয়া গুড়ের হাটও আছে তাই তো? হ্যাঁ, মাছদিয়া। তো এই গুড়টা কিন্তু ভালো খেতে। চলে এসেছি জয়গুরু ভান্ডার গুড়, আর এই যেটু বসে আছে। যেটু নমস্কার, নামটা কি একটু জানবো? মালিকের নাম গৌতম সাহা, আমরা কর্মচারী। আচ্ছা, আচ্ছা, মালিকের নাম কি বললেন? গৌতম সাহা। আর আপনি হচ্ছে কর্মচারী। আচ্ছা, আপনার এটা কি গুড়? এই যে গুড়টা দেখতে পাচ্ছি, এটা মোটটা রসদানা গুড়। দানা গুড়। আচ্ছা, দানা গুড় একটু দেখাবেন, একটু তুলে। দানা গুড় কিরকম দানা গুড়? এটা খেজুর দানা গুড় তাই তো? খেজুরের দানা গুড়। আচ্ছা আচ্ছা, খেজুরের দানা গুড়। এগুলো কিরকম দামের কেজি দিচ্ছেন? এটা আপনার 100 টাকা কেজি। আর কি ঝোলা গুড় কিছু আছে ভালো? লিকুইড একটু দেখি। নোলেন গুড় দেখি, কিন্তু এই গুড় দেখে কিন্তু আমার ভালো লাগছে না, অনেস্টলি কথা। কেন বলবো? কারণ এটা খুব, আমি কিন্তু খেয়ে ঠিক ধরে ফেলবো, তখন কিন্তু আমার একটা সত্যি কথা বললে আপনাকে কিন্তু কান ধরতে হবে, তখন কিন্তু মারাতে থাকবে। না সত্যি তাই তো, যেটু দেখুন, সত্যি কথা বলা খুব ভালো। গুড়ের মার্কেটে লোক গুড় পাওয়া যাচ্ছে সবাই জানে, সেটা আপনি বললেই হবে না দাদা। মিথ্যা কথা মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো যাবে না। তো কারণ এটা সূত্র মানুষের কাছে পৌঁছানো। আপনি যদি বাজে বলেন তো আপনারও বাজেই হবে। আপনার জিভ তো বলবে, হ্যাঁ আপনার জিভ তো বলবেই, আমাকে তো অনেক বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই দানা গুড়টা আমি টেস্ট করবো। আচ্ছা ঠিক আছে, দেখি। না খেলে কি করে বুঝবে? আপনি দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান। খালি গায়ে যখন আপনি এত বড় চ্যালেঞ্জ দিলেন, দাঁড়ান একটু। আচ্ছা, এইটা নাকি খুব ভালো গুড় উনি বলছেন। লিকার চায়ের মতো কালার নেই এটা, ঠিক আছে? আমি খেয়ে বলছি। খেয়ে বলুন। আপনি এটা খান আর অন্য জায়গায় দেখুন। 10 জায়গায় গুড় খাওয়া গেছে ভিডিও করতে গিয়ে, আপনি আমার সাথে চ্যালেঞ্জ নেবেন না। তো এইটা আমার কাছে কিন্তু ভালো লাগলো না, আমি টু বি অনেস্ট। দাদা যেটা বলেছে সবার সামনে বলে দিচ্ছি, ভালো না, ভালো না আমার কাছে লাগে না, আমি বলে দিলাম যে এটা ভালো নয়। না, গুড় যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবো, বললেই হলো না দাদা, মানুষ খাবে। আচ্ছা, এটা আমি এতটা খাবো না জেঠু, আমাকে একটু, তোমরা খাবে? হ্যাঁ দিদি ভাই খাবে। আচ্ছা দেখি আমি দানা গুড় কিন্তু আজকাল খুব তাড়াতাড়ি ভেজাল হচ্ছে, তা আমি আবার যাচাই করে দেখবো একটুখানি। 1 ফোঁটা যা পড়েছে তাতেই হবে, হ্যাঁ তাতেই হবে। তো এই হচ্ছে দানা গুড়টা। দেখো, দানা গুড় আমি দেখতে পাচ্ছিলাম না, তবে সচরাচর জানা যে দানা গুড় কিন্তু এখন হয় না। তো দেখি এবার দানা গুড়টা খেয়ে। খারাপ বলবো না, মোটামুটি। খারাপ বলবো না, খুব ভালো না, বাট মোটামুটি। আচ্ছা, এটা ভালো খেতে মোটামুটি। এটা কি? ওটা সাগরের মানে কাকদ্বীপের। আচ্ছা, এটা কোথাকার গুড় জেঠু? কাকদ্বীপ।
কাকদ্বীপের। আর এটাও দানা, এটা ছোট্ট একটুখানি এইটুকুই দেবে আমাকে। আটা আমার ধরুন কাপ আচ্ছা, এক ফোঁটা ওইটুকু দিন না আমায়, ব্যাস। হ্যাঁ, তো দেখো এইটা আর একটা ধরনের দানা গুড় দিলেন জেঠু। এই যে এটা একটু সাদাটা টাইপের দেখতে, এটা খেয়ে দেখি। ওটার থেকে এটা আরো দেবে। হ্যাঁ, এটা থেকে ওটা আরেকটু ভালো। তো এই কত করে কেজি এগুলো? এটা আপনার 200 টাকা কিলো, এটা 100 টাকা কিলো। এটা 100টা 200, কেন এইটুকুর জন্য এতটা ডিফারেন্স? তো দেখ, এই দানাগুড়টা কিন্তু আমার জেঠুর কাছে ভালো লেগেছে। মানে তোমরা যদি এই মানে পৌষ পার্বণের বাজারে দানাগুড় চাও তো জেঠুর কাছে আসতে পারো। জেঠু, এই দোকানটার নাম কি? দোকানের নাম কি? ও, প্রথমে দেখালাম জয়গুরু ভান্ডার। দেখো ভিডিও অনেক করা হয়েছে, এবার আমি কিন্তু মোয়া বেচবো। দেখো রোহিতের মোয়া, গুড় মার্কেটে এসে মোয়ার ভিডিও করছি, বুঝতে পারছো? তো এখন দাঁড়িয়েছি। আচ্ছা, এই মোয়ার দাম কত? এনার নামও হচ্ছে রোহিত, এই যে গুড় দোকানের মালিক, ইনি হচ্ছে রোহিত। তো দুই রোহিতের মিলন হচ্ছে পৌষ মাসে। তো পৌষ মাসে যদিও বা মিলন হয় না, তো ফ্রেন্ডশিপ হচ্ছে তার জন্য। এই পৌষ মাস তো চলে এসছে, গুড় কি ভালো আছে দেখি, স্পেশাল গুড় পাটালি দেখাবো। 1 নম্বর গুড় চাই যেটা। যেটা 3 রকম হয়, আচ্ছা। করে 3টে প্রকার। আচ্ছা। একটা হচ্ছে নোলেন গুড়, যেটা নোলেন তো হ্যাঁ ঠিক আছে। তারপরে সেকেন্ড ধাপ হয় নোলেন, দানা গুড়। আচ্ছা দানা গুড়, Second দানা গুড় ধাপ আছে। আছে। আচ্ছা, তারপরে 3 নম্বরে আসে পাটালি। আচ্ছা পাটালিটা দেখি, পাটালিটা আগে, সবথেকে top quality টপটা কোয়ালিটির দেখি, টপ কোয়ালিটির পাটালি কোনটা? উপরে গিয়ে আমাকে ওই পাটালিটা দাও তো। ওই যে একদম উপরে, তার উপরটা। হ্যাঁ, ওইটাই। আপনি দেখি সবচেয়ে টপ কোয়ালিটি। বাজারে যখন এসেছেন হ্যাঁ। অনেক রকম পাটালি খেয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আমি এই পাটালিটা খাওয়াবো। আচ্ছা। অনেস্টলি বলবেন। সত্যি সত্যি হলে সত্যি, বাজে হলে বাজে বলবো। বাজে বলে, একদম অনেস্টলি। অনেস্টলি বলবে, ঠিক আছে দেখি। গন্ধ আমি দেখাবো না, গন্ধ সবাই দেখাতে পারে, ঠিক আছে? আমি খাইয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, একটুকু দিলেই হবে। এই হচ্ছে গুড়টা দিল, বাহ, গুড়টা ধরছে আর ভেঙে যাচ্ছে। দেখুন পুরো যে এখান দিয়ে রস বেরিয়ে গেছে, সামান্য ধারেই রস রয়েছে, তাহলে ভেতরে কতটা রস রয়েছে পাবো। পাটালি অনেক জায়গায় খেয়েছেন, অনেস্টলি বলবেন। না, এই গুড়টা ভালো খেতে, ভালো। তবে টু বি অনেস্ট, যেটা আমি ছোটবেলায় মানে যে গুড়টা খেতাম সেই গুড়ের মতো কিন্তু এটা লাগছে না। আপনাকে হ্যাঁ। আপনি মিষ্টি দোকানে নোলেন গুড়ের রসগোল্লা পেতেন? না, কোথা দিয়ে আসছে এখন? সেটাই তো। এবার সেই আচ্ছা, যে মিষ্টির দোকানে যে গুড়গুলো যাচ্ছে সেগুলো কি মানে এই রকমই গুড়? এই গুড় হ্যাঁ, ধন্যবাদ। 80% দোকানে এসব করছে। আচ্ছা, এইগুলো কেজি কিরকম করছে? এগুলো 80 টাকা কিলো। 80 টাকা কিলো, মানে এই 80 টাকা কিলো দিয়ে দোকানের মিষ্টি হচ্ছে, সেন্ট দিয়ে মিষ্টি হচ্ছে। আচ্ছা, নাহলে পর্দা করতে পারবে না। আচ্ছা। মিষ্টি দোকানের লাভের দরকার। আর এইটা হচ্ছে একেবারে আজকালকার দিনে দাঁড়িয়ে সব 420 টাকা। 420 টাকা, একদম তো। 420 টাকা, 420 টাকা কেজি। কিন্তু এর থেকে ভালো আর গুড় হয় না। এর থেকে এরকম গুড়, এইরকম সেম হ্যাঁ। এরকমই গুড় 32টা দোকান আছে। আচ্ছা, আমাদের শিয়ালদার ভেতরে, এই বাজারের ভেতরে 32টা দোকান আছে। হ্যাঁ। আমি হলফ করে বলতে পারি আমার দোকান বাদ দিয়ে 31টা দোকান। আচ্ছা, একটা দোকান থেকে এরকম কোয়ালিটি গুড় এনে দেয়। নেই বলছেন? একদম 100%। একটা দোকান থেকে, আমার দোকান বাদ দিয়ে। আচ্ছা, 32টা দোকানের মধ্যে আমার দোকান একটা, মানে বাদ বাকি রইল আরো 31টা দোকান। হ্যাঁ। একটা দোকানের থেকে গুড় যদি এনে দেখেন, আমি বলবো না, আমার কাছে গুড় পাওয়া যায় না। আচ্ছা, দাদা কিন্তু হলপ করে বলছে যে এই গুড়টা অন্য দোকান থেকে এনে দিলে। 4-5 দোকান ঘুরে এসছে। না, আমি খেয়েছি অনেক দোকানে গুড় টেস্ট করেছি, এই গুড়টা ভালো, আর নো ডাউট ভালো, আমি খেয়ে বলছি। ওইগুলোর মধ্যে কোনটা ভালো? না, এইগুলোর মধ্যে এটা অনেকটা বেশি ভালো লেগেছে। অনেস্ট, যেটা অনেস্ট অনেক বলা উচিত। ঠিক বলছি। হ্যাঁ। আমি কিন্তু সাজানো গোছানো আচ্ছা, স্ক্রিপ্ট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্ক্রিপ্টেড ভিডিও হচ্ছেও না এখানে, যা দেখবে র। আর বিষয়টা হচ্ছে দানা গুড়, যেটা দানা গুড় তো এখন ভেজাল করা সবচেয়ে সহজ। ঠিক আছে, হ্যাঁ মানে দানা দানাইছে। হ্যাঁ, চিনি মানে একটুখানি ভালো করে পাক দিয়ে দাও, তো সেই চিনি এখন কি ভালো পাওয়া, সেই দানা গুড় পাওয়া যায়। খদ্দেররা ভাবে যে দানা করে দানা দানা ঘটা থাকে, হ্যাঁ। আর চিনি দিলে দানা দানা ঘটা থাকে। হ্যাঁ। খদ্দের ভাবছে যে হেভি দানা করে পেলাম, হ্যাঁ। কিন্তু তা নয়। আমি অরিজিনাল দানা করে আপনাকে খাওয়াচ্ছি, সেটাও দেখে আপনি বলবেন আমাকে। ঠিক আছে, দেখি এবার দানা গুড় দাদা দিচ্ছে। এটা কি অরিজিনাল দানা গুড়? একটুখানি
একটুখানি ব্যাস। রঙে যাবেন না, কোয়ালিটিতে যাবেন। এইটা হচ্ছে দানা গুড়। খান। ঠিক আছে, দেখি এবার খেয়ে দেখি। কারের মধ্যে গুড় ভর্তি, না এই গুড়টা ভালো খেতে, গুড় ভর্তি। মানে এর আগেও আমি একটা দানা গুড় খেলাম, তার থেকে এটা অনেক ভালো, কারণ এটা ওটার মধ্যে অনেকটা চিনি মানে দেওয়া ছিল। আপনাকে তো দানা পরীক্ষা করলেন, পাটালি পরীক্ষা করলেন, এবার আমি আমার দোকানে টপ নলেন গুড় দেখাবো, যেটা ওটাও আমি হলফ করে বলতে পারি। না এটা এটা ভালো লেগেছে, তবে আমি আবারও বলছি সেই গুড়টা কিন্তু আমি পাচ্ছি 20 বছর আগে কোনো সেটা পাবেন না। ঠিক আছে, পাবেন না। আমি 2025-এর কথা বলি। হ্যাঁ 2025 2025-এ দাঁড়িয়ে সব থেকে টপ জিনিস আপনাকে দেবো। দিচ্ছি। আচ্ছা, দুটোতে টপ দিয়েছি, আর 3 নম্বর জিনিসও টপ দেবো। অল্প ব্যাস ব্যাস। এটা হচ্ছে টপ ঝোলা গুড় বলছো তাই তো? মার্কেটের সেরা, মার্কেটের সেরা, মার্কেটের সেরা গুড়। দেখি মাল কোন জায়গায় ঢুকেছে? এই তো একটা দুটো খুলে ফেলেছো? হ্যাঁ, কেন রোহিত বলতে লেখা ছিল? লেখা ছিল দুটো? হ্যাঁ, এই গুড়টা আমার কাছে ভালো লাগছে না। ভালো লাগে না আমার কাছে, আমি এর থেকে ভালো গুড় খেয়েছি। ইসমাইলের আর নতুন দামটা ইয়ে করবে। দেখো গুড় কিন্তু খোলা হচ্ছে, যেটা ভালো না বলেছি তার থেকেও বেস্ট দেবে বলেছে দাদা। আচ্ছা ঠিক আছে, এই গুড় বেরোচ্ছে। তুমি অনেস্ট বলছে, আমার কাছে কিন্তু গন্ধ লাগছে না। এটা লাগবে না, পৌষ মাসে কোনো গন্ধ নেই। পৌষ মাসের রসে গন্ধ খায় না। তাও দেখুন আপনি পৌষ মাসে ঘামছেন, এগুলো ওয়েদারের জিনিস। আপনাকে এখন টেস্ট দিয়ে বুঝতে হবে। টেস্ট দিয়ে আমি বলছি, এই গুড়টা প্রচন্ড মিষ্টি। আমি বলছি, আবার বলছি, গুড় হলে মিষ্টি হবে। গুড়টা মিষ্টি, কিন্তু মানে গুড় খাচ্ছি বলে সেই ফ্লেভারটা লাগছে না। তুমি যে বেস্ট বলছো, আমি আমার বলছি, আমার কিন্তু এটাও ভালো লাগলো না। লাগলো না তো? না। কিন্তু আপনার পুরো বাজারের কথা ভাবতে হবে। বাজারে আমি বলছি, আমি খেয়েছি গুড়, আমি যেটাই বলছি, এটা ভালো লেগেছে, ওটা ভালো বেস্ট ছিল। রাখো না, একটা তো হারলেন, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। দাদা কিন্তু অনেস্টলি বলেছে যে হারলাম, হ্যাঁ। T20 টেস্ট জিতলাম, হ্যাঁ। ওয়ান ডে হারলাম। তো এবার রইলো বাকি ফিডব্যাকের। দেখো ফিডব্যাক, যেহেতু বাজারটায় প্রচুর ভিড়, এবং গুড় তুমি ছোটবেলার গুড়টা যতই খোঁজো সেটা কিন্তু পাবে না, কারণ সেই গুড়ের কোয়ালিটি কিন্তু এখন আর নেই। তবে 2025-এ দাঁড়িয়ে, 2025-এর পৌষ পার্বণে দাঁড়িয়ে যে বেস্ট গুড়টা বাজারে এসছে, আমি কিন্তু সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার যতটা অনেস্ট লেগেছে তোমরা দেখতেই পেলে, যে আমি দেখিয়েছি এবং মুখের ওপরই বলেছি যে গুড়টা ভালো না, যেটা ভালো তো ইজ ভালো। মানে এখন দাঁড়িয়ে আমার যেটা ভালো লেগেছে, মাছঘাটের বেস্ট গুড়, সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো রইল বাকি এই আমার ফিডব্যাক। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, নতুন বছরের অন্য কোনো নতুন ভিডিও। ও হ্যাঁ, আরেকটা কথা কিন্তু অবশ্যই বলতে ভুলে গেলাম, নতুন বছরে যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর গুড়ের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর বাকি ভিডিওগুলো তোমরা দেখে কেমন লাগলো, সেগুলো কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলে না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।